बल्लिगु अन्नी वलौ आया कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। मुअज़्ज़ज़ उपस्थित उलमा इकराम, तुलबा अजीज, दिन और फिकिरे आवा विभिन्न एलाका থেকে মুরব্বিয়ান ইকরাম হল हमारे এখানে এই তবলিগ और ফিতনার মধ্যে আমরা কিভাবে চলতাম এই সম্পর্কে কোয়ার লাগে কোয়া হইছে। আসলে আমি তা ব্যাপারে কোয়ার এতটুকু কোনো যোগ্যতা আমার কাছে নাই, তবে আল্লাহ পাক পরবর্তীকার আলমে যদি তৌফিক দেন তাহলে আমি এই সময়টা অতিবাহিত করার লাগিয়া আপনার সামনে আমি দুই কথা রাখমু। আমরা জানি যে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যত ধরনের গুনাহ করা হয়, গুনাহ কবিরা, গুনাহ সগীরা, গুনাহ জাহিরি, বাতিনি, শিরকি, যত গুনাহ করা হয় সমস্ত গুনার ভিতরে সবচেয়ে বড় গুনাহ হইল গিয়ে আপনার সবচেয়ে বড় গুনাহ হইল গিয়ে আপনার যে যত ধরনের গুনাহ আছে এর থেকে সবচেয়ে বড় ধরনের সবচেয়ে বড় গুনাহ হইল গিয়ে আপনার আমরা খাস করি উলামায়ে কেরাম হলে এই কথা জানুন, যদিও রিপিট এটা আমরা প্র্যাকটিক্যাল পিল্টো এটা আমরা আমল করা বহুত দরকার। সবচেয়ে বড় গুনাহ হইল কি আপনার বেয়াদবি করা। এর কারণে বেয়াদবি করা সবচেয়ে বড় গুনাহ। যে সর্বপ্রথম মানে বেয়াদবি ফরিস্তায় মানে খসলা আদম আলাইহিস সালাম রে আল্লাহ পাক পরবর্তীকারে যখন সজ্জা করার হুকুম খসলা, এই সজ্জা করার হুকুম করার বাদে সর্বপ্রথম ফরিস্তায় যখন মানে ফরিস্তার ভিতরে থাকি যখন একজনে যখন মানছে না মানার কারণে বেয়াদবি করার কারণে তারে ইবলিস নাম ঘোষণা দেওয়া হয়েছে। এর কারণে গুনার আরম্ভণীতে সর্বপ্রথম গুনাটা হইছে কি বেয়াদবি করা। বাদ বাকি গুনাহ বাদে যত ধরনের গুনাহ হইছে, দুনিয়া সৃষ্টি হইছে, দুনিয়ায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দ্বীন রে ফলাইছেন, বিভিন্ন ধরনের গুনাহ হল হইছে, কিন্তু সর্বপ্রথম গুনাহ বেয়াদবি করাটা হইছে সর্বপ্রথম গুনাহ। আর এই আদব ও আখলাকর ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান কোরআনের মধ্যে হইতা ইন্নাল্লাহা খুলুকুন আযীম। হে নবী, তোমার আখলাক চরিত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীর আখলাক চরিত্রের দ্বারা কিয়ামতের আগ পর্যন্ত উম্মতে মুহাম্মদীরে অন্ধকারের রাস্তার তাকিয়া
হেদায়তর রাস্তা আল্লাহর নবীর আখলাক আর চরিত্র যদি আমরা ফলো করি তাহলে একটা হইল কি আপনার আমরার লাগে যথেষ্ট। আল্লাহর নবীর আখলাক চরিত্রর মধ্যে এরকম যুগে যুগে যত ফিতনা হইছে, আগর কৌমহলর ভিতরে যেত ফিতনা হইছে, ঈসা আলাইহিসসালামের জমানার বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওমের মধ্যে তান বাদে যত ধরনের ফিতনা আইছে, এটা সারা ফিতনা হল উলামায়ে কেরামের এত সমাধান হইছে। সমস্ত ফিতনার সমাধান উলামায়ে কেরাম হলে দিছেন। আর কিয়ামতের আগ পর্যন্ত একগুলো উলামা কেরাম হল এই ফিকির লইয়া আর এই চিন্তাধারা লইয়া আল্লাহ পাক পরবর্তীকার আলম রে ডরাইয়া, জেলা ডরাইতে লাগে ওলা ডরাইয়া এই যুগ কিয়ামতের আগ পর্যন্ত যত ফিতনা আইব সারার ফিতনার মোকাবিলা এই উলামায়ে কেরাম হলে করতে লাগবো। আর এর মধ্যে একগুলো উলামায়ে কেরাম রে আল্লাহ তাবারক ওয়া তাআলা হইতা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এরাও আমার রে ডরাইব, জেলা আমারে ডরানি লাগে ওলা ডরায়। আর এই ডরাইয়া আমার দিনের খাম কিয়ামতের আগ পর্যন্ত তারা এটা মানে এরা দিনের খাম রে আঞ্জাম দিবা। আমরা জানি যে কাল কিয়ামতের দিন আমরা খের জিজ্ঞাসা করা হইতো না যে আপনি জমিয়তর মানুষ নি, আপনি নদওয়ার মানুষ নি, আপনি দাওয়াতের তবলিগের মানুষ নি, হয়তো না আপনি দাওয়াতের তবলিগের মানুষ নি, অমুক জমাতর আমির নি, অমুক জমাতর আপনার মানে দিগা নিব যে আল্লাহ এবং আল্লাহর হুকুমে আল্লাহ নবীর তরিকা মতে তোমার জিন্দগি বছর কষ্ট নেই। আল্লাহ হুকুমে আল্লাহর নবীর তরিকায় তোমার জিন্দগির বছর কষ্ট নেই। আর তুমি এই জায়গা দুনিয়ার মধ্যে কিতা করিয়া আইছো, আল্লাহ এবং আল্লাহর নবীর দিনর কাম করিয়া আইছো নি, এই কথাটা আমরা জিজ্ঞাসা করা হইব। এই কথার হিসাব কিতাব ছাড়া দেওয়া হইব, এই কথার হিসাব কিতাব আমরা কাছ থেকে লওয়া হইব। ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ইয়াকুলুনা ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ইয়াকুলুনা ইয়া লাইতানা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিন, কিয়ামতের দিন মানে আমরা যখন উঠিমু, উলামায়ে কেরাম হও আর আমাম হক্কা হাসরের মাঠে যখন আমরা হাজিরি দিমু, তখন আমরার আতর মধ্যে একটা কিতাব দেওয়া হইব। ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ইল্লা কাবীরাতান ইল্লা আহসাহা। মানে এই কিতাবটা আমরা আতর মধ্যে দেওয়া হইব, আমরা নিজে বিচার করিয়া আমরা দেখি লইমু যে আমি এখন বর্তমানে জন্নত মুখা যাইয়ার নেই, তুলা বাদে আমি জন্নত যাইমুনি না, আমি তুলা বাদে জাহান্নামের ঘোষণা হইব আমার। এই কিতাবটা আমার নিজের আমাল নামা যখন আমার কাছে দেওয়া হইব, আমি নিজে পড়িয়া কোনো চাকরিবাদী লাগতো নাই, আমি নিজে পড়িয়া আমি নিজে সিদ্ধান্ত দিতে লাগবো যে আমি জাহান্নামী। আমি নিজে পড়িয়া আমি নিজে সিদ্ধান্ত দিতে লাগবো না আমি জন্নতি। আমি দেখিয়া আমি নিজে খুশ হয়ে দিতে লাগবো যে আমি তো তুলাবাদে জন্নত যাইমু গিয়া।
আমি পড়িয়া এই কিতাবটা আমার কাছে দেওয়া হইব, আমার উপরে কোনো ধরনের জুলুম করা হইতো নাই। আমারে কোনো ধরনের জুলুম করা হইতো না। আমার নামায়া আমল আমার হাতের মধ্যে দেওয়া হইব, আর নামায়া আমল যখন আমার হাতের মধ্যে আমি ফাইলাইব, পাইয়া আমি এটা নিজে সিদ্ধান্ত লইতে লাগবো যে আমার উপরে যে জিম্মাবারি দেওয়া হয়েছিল, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, যে আমার জমিন উলামা টাইটেল দেওয়া হয়েছিল, উলামা হিসাবে আমার ঘোষণা করা হয়েছিল। আমি উলামা হিসাবে জমিনের মধ্যে আমার দায়িত্ব কিতা পালন করছি। এই কথা কিয়ামতের দিন আমার হাতের মধ্যে যে কিতাব দেওয়া হইব, এই কিতাবের মধ্যে স্পষ্ট লেখা থাকবো। আমার ছোট গুনাহ যেটা এটাও লেখা থাকবো, আমার বড় গুনাহ যেটা এটাও লেখা থাকবো। আর এই লেখাটা যখন আমার সামনে আইব, তখন আমি নিজে এহসাস করতাম পারবো যে তুলা বাদে হিসাব হওয়ার পরে আমি বেহেশত যাইমু, না তুলা বাদে হিসাব হওয়ার পরে আমি দুজক যাইব। গতিকে উলামায়ে কেরাম হল আমার দিনের দায়ী হল। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আমরারে একটা টাইটেল দিয়ে দুনিয়ার মধ্যে ফাটাইয়া, আর টাইটেল দিয়ে দুনিয়ার মধ্যে ফাটাইয়া ঘোষণা করে দিচ্ছা যে কিয়ামতের আগ পর্যন্ত নবী আর আইতা নাই, নবী আবার দরজা যখন বন্ধ হয়ে গেছে, তখন এই উলামায়ে কেরাম হলে দিনরে চালাইয়া লয়ে যাইবা, আর ওগুলো উলামায়ে কেরামের দিন চালাইয়া লয়ে যাইবা, যেগুলো নাকি আল্লাহরে ডরাইবা, ডরাইবার মতন ডরাইয়া। আজকে আমরা সামনে হোয়াইট মদনী সাহাব, হজরত মৌলানা মুফতি আব্দুল করিম সাহাব দামাত বরকাতুহুমর তৎপরতে আজকে আমরা কেন তাই তরসি বাঞ্চুন। আমরা জানি যে আজকে যদি নবীজি জমিনের মধ্যে রইতা, যে আজকে এই জাতীয় ফিতনা যে জায়গাত রইলে ও জায়গাত নবীজি সাহাবা কেরাম তার কাফেলা লইয়া মোটামুটি আইয়া হাজির হইলা হয়, আর হাজার হাজার কোটি কোটি মানুষ মোটামুটি এই দিনের ফিকির লইয়া আইয়া হাজির হইলা হয়। এই নবীজি দুনিয়াত নাই। আজকে আমরা শুকরিয়া আদায় করতাম যে নবীজির কোনো এক সিলসিলা উলামায়ে কেরাম হল আজকে আমরা সামনে আইয়া খবর লইয়া যে দিনের মধ্যে ফিতনা হামাই গেছে, এই কথা ফিকির দিলের মধ্যে লইয়া যে খবর লইয়া, একটা আমরা শুকরিয়া আদায় করতাম। একটা শুকরিয়া আমরা সব একবার দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ওয়ালাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই শুকরিয়া যখন আমরা আদায় করলাম দিল থেকে, শুকরিয়া যখন আদায় করবো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে নেক কামের শুকরিয়া আমরা আদায় করবো, এই নেক কামরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সামনে সমস্ত রূপে আসান করে দিবা। শুকরিয়া আদায় করার কারণে আমরা নিয়ামত হলে বাড়াইয়া দিবা। আর আমরা এই ফিতনার যুগ যদি আমরা গরব বই রই, আমি এটা ডাটিয়া আজকে হইয়ার আজকের যুগ উলামায়ে কেরাম হল আলিম হইয়া মসজিদের ভিতরে তাকিয়া খালি মসজিদের ভিতরে ইমামতি করার সীমাবদ্ধ থাকার সময় নাই। আজকে মৌলানা হইয়া খালি মাদ্রাসার মধ্যে পড়াইয়া বইয়া সীমাবদ্ধ থাকার সময় নাই। আজকে উলামায়ে কেরাম হইয়া খালি সীমাবদ্ধ গাঁর ভিতরে তাকিয়া খালি থাকার সময় না। আজকে একটা যদি ফুলদানির মধ্যে একটা ফুল দিয়া রাখা হয়, আর এই ফুলদানির মধ্যে একটা ফুল দুদিন রাখা হয়, আর একটার মধ্যে আপনার পানি ডালা হয় না, পানি দেওয়া হয় না, তাহলে এই জায়গাত এই গাছটা থাকতে থাকতে একদিন মরি যাইব। এটার থেকে কোনো ফুল বাইর হইতো নাই, এটার থেকে কোনো খুশবু বাইর হইতো নাই, একটার থেকে কোনো ধরনের ফসলও ধরতো নাই।
গতিকে আমরা যদি উলামায়ে কেরাম সকল ঘরের ভিতরে বই যাই তাহলে আমরার ইলিম থাকবো, আমরার আমল থাকবো, কিন্তু আমরার থেকে কোনো ফুল বাইর হইতো না, আমরার থেকে কোনো খুশবু বাইর হইতো না। আমরার থেকে ফুল আর খুশবু বাইর করতে হইলে আজকে যেগুলো আকাবির নকলে আমরা পরামর্শ দিচ্ছা দিনের রাস্তাত মানে খিদমত করবার লাগে বাইর হইয়া আমরা সবে কর্মরা ইনশাআল্লাহ এক বাক্য হইয়া আল্লাহ তবারক ওয়া তাআলা আপনারা আমারে বহুত রাত পর্যন্ত দিনের কাজ করে করে যাওয়ার তৌফিক দান করে দেখা। আমি আরেকটা কথা কইতে চাই আপনার সামনে, যে হাদিস পড়িছিলাম বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে দিন সম্পর্কে যখন আপনার উলামায়ে কেরাম আমরা যখন হইছি 12 বছর পড়িলাম, 86টার কিতাব পড়িলাম, আপনার ফিকহের কিতাব পড়িলাম, বিভিন্ন ধরনের কিতাব হল পড়িলাম, মানে হাদিস পড়িলাম, বুখারী পড়িলাম, তিরমিজি পড়িলাম, আবু দাউদ শরীফ পড়িলাম। এটা ইলম আমার ভিতরে আইলো, আমি শিখলাম, কিন্তু একটা ইলম আমার দেওয়া হয়েছে খালি আমি ইলম হইয়া থাকার লাগি নাই। এই ইলমটা আমার পরিয়ালে পাইতো, আমার মহল্লায় পাইতো, আমার দেশবাসী পাইতো। দুর্যোগের সময় এখন হইতে গিয়ে ইলমের মধ্যে যখন ফিতনা মাই গেছে তাহলে আমরা সারা ইনশাল্লাহ এটা ব্যাপারে নিয়ে জাপ দিয়ে পড়তাম। মানে আমরা এক বাক্যে মানে আমরা এই কথা কইতাম যে দাওয়াতুত তাবলীগ এমন এক জিনিস, আপনারা এই মসজিদের মধ্যে জায়গায় 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 কারেন্টের বাতি জ্বলতে আছে, এটা ট্রান্সমিটারের লগে কানেক্টিভ করাত, গতিকে কারেন্টের বাতি জ্বলতে আছে, ফ্যানও চলবো, সব কিছু চলবো। দাওয়াতুত তাবলীগে কিতা করে আপনার আমার ভিতরে সম্পূর্ণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা তরিকা, এই তরিকারে ফিট করিয়া দে। আর যে জায়গা থেকে মাঝখানো থেকে প্রত্যেকটা আল্লাহ নবীর সুন্নত প্র্যাকটিক্যাল ফিল্ড মানে মেটরিয়া দিলা খাম করিয়া আতরা দি বাড়িয়া লোয়া দিয়ে বয়া দে। দাওয়াতুত তাবলীগে ওলা আপনার প্র্যাকটিক্যাল ফিল্ড নিয়া নবীজির দাওয়াতুত তাবলীগে ও কথাও চায় যে নবীজির প্রত্যেকটা সুন্নত আমার উম্মতের লগে ফিটিং থাকুক। যে জায়গার থেকে সুন্নতটা ফিটিং ছুটি যায় ও জায়গার মধ্যে আপনার শয়তানে আপনার বদ্দিনী আসর করে, আর এই আসর করার বাদে আর এই লাইটগুলা জ্বলে না, ডিসকানেকশন হয়ে গেছে, মেকানিক আনা লাগে, আনাইয়া কানেকশন দিয়া ফিরিবার লাইটগুলা জ্বালাইতে লাগে। ও যত জায়গার থেকে ছুটি যায় অত জায়গা এই আকাবির নকলে আপনার আমরা প্র্যাকটিক্যাল ফিল্ড তো আমরা লাগাইয়া দিবার লাগি এই মেহনত চলাইতে আসুন। আর ইনশাআল্লাহ তাআলা দিন আমরা যতদিন বুঝিমু এই মেহনত করিয়া যাইমু বলি আমি আশা রাখলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমারে ওই রাস্তার থাকার তৌফিক দান করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।